সঙ্গে নিই। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। ছাতা নিতে যাইনি, জানি না বৃষ্টি হলে কি হবে। কিছুদিন ছাতা, ওটা কি মেঘ? মেঘ তো রয়েছে আকাশে, ওটা কি মেঘ? ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে। যাচ্ছি গাঙ্গুলি বাগান। কোথায় যাচ্ছি চলো ভিডিওটা দেখো, জানতে পারবে, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি SBI ATM-এর সামনে দাঁড়িয়ে আছি। তো এই যে ATM-টি যে প্রেমিসেসের মধ্যে রয়েছে, এইটা একজন বিখ্যাত লোকের বাড়ি ছিল। তোমাদের বলি, তোমরা মানে শুনলে তোমাদের ভালো লাগবে। এটা একটা এত সুন্দর একটা হেরিটেজ বিল্ডিং ছিল, সামনে গোল বারান্দা, গাড়ি পার্কিংয়ের জায়গা, দুর্দান্ত একটা পুরোনো আমলের মানে বাড়ি ছিল। সেটা হচ্ছে এই যে গাছটা কিন্তু অনেক পুরোনো গাছ, আমরা ছোটোবেলায় দেখেছি এই বাড়িটা। এটা ছিল বিখ্যাত একজন শিল্পী, সিনেমা আর্টিস্ট, পুরোনো দিনের পুরোনো আমলের। নাম হচ্ছে ছবি বিশ্বাস। ছবি বিশ্বাস নামটা বললেই অনেকগুলো উত্তম সুচিত্রা সিনেমার কথা মনে পড়ে যায়। সেই সাথে ছবি বিশ্বাসের একটা বিখ্যাত সিনেমা জলসাঘর মনে পড়ছে তো সনিকেরই? হ্যাঁ, আমারও মনে পড়ছে। সেই ছবি বিশ্বাসের বাড়ি আমরা ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি। তো সেই বাড়িটাকে ভেঙে ফেলে এই প্রেমিসেসের মধ্যে এখন অনেক রকম অফিস হয়েছে, দোকান হয়েছে নানান ধরনের। তো খুব খারাপ লাগে। এই পুরোনো আমলের বাড়িগুলো রাখলে পারতো। এগুলো একটা ঐতিহ্য, আমাদের কলকাতার ঐতিহ্য, বাঁশঝড়ির ঐতিহ্য। বড্ড মন খারাপ করে। আমাদের বাঁশঝড়ি চত্বরে অনেক বড় বড় সিনেমা আর্টিস্টের বাড়ি আছে। তোমাদের এর আগে দেখিয়েছিলাম বিশ্বজিতের বাড়ি, মানে প্রসেনজিতের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি। এরকম অনেক হেরিটেজ বিল্ডিং বাঁশঝড়িতে ছিল। তো সেগুলো ভেঙে না ফেলে রেখে দিলেই ভালো হতো, তাই না? কি পড়েছে পাগল হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাইকের আওয়াজ। বাবা না, অ্যাকচুয়ালি আমি না এইরকম চুড়ি পরতে খুব ভালোবাসি। কি করছো? এই ধরনের চুড়ি পরতে আমি খুব ভালোবাসি। যে দেখো তোমরা, এগুলো হচ্ছে না, এই একটা ঘরে যতগুলো চুড়ি ছিল সবাই হাতে পরে নিচ্ছি। ভালো লাগে আমি পরেছি। তো কি হয়েছে বলো? চলো আমার সাথে ঘুরতে চলো। তো এসে গেছি আমার সেই মেলায় হারিয়ে যাওয়া যমজ বোনের কাছে। অর্থাৎ তোমরা চিনতেই পারছো, মধুমিতা মনের কথা চ্যানেলের মধুমিতার কাছে এসেছি। ওর সাথে বেশ গল্প করে আড্ডা দিয়ে অনেকটা টাইম কেটে গেল। এসেছিলাম যদিও একটা কাজের বিষয়ে আলোচনা করতে, তো সেটা তো হলোই। তো চলো দেখে নেওয়া যাক। দেখো মিমি কোথায় দোকানদারি করছে। ওকে বলেছি এটা তোর দোকান। অনেকদিন মানে অনেকদিন না, মাস হবে না, আমি ধরছি। হ্যাঁ, মধুর সাথে আবার দেখা হয়ে গেছে। মধুমিতা আন্টির সাথে মিমির তো ফার্স্ট দেখা। কেমন লাগছে? না ফার্স্ট দেখা না, আমিও অনেক দেখেছি ওকে। না ইউটিউবে, ইউটিউবে ফেসবুকে। হ্যাঁ, আমাদের ইউটিউবটা একটা পরিবার হয়ে গেছে। সবাই সবার সাথে ভীষণ আন্তরিক ভাবে আমরা জড়িয়ে গেছি। মানে একটা সত্যি কথা, নিজেদের ভাই বোনদের সাথে যোগাযোগ হয় কি হয় না, সাথে হয় না, কিন্তু মানে ইউটিউবের মাধ্যমে এই যে অনেক কাছে হয়ে গেছে। একদিনকে আমি বলছিলাম, রঞ্জনাদি তো আবার কবে আসবেন, একটু ঘুরে গেলেন কিছু থেকে, এইদিকে আসতে পারেননি। তো আমি আমাদের শাশ্বতীদিকে, তারপরে কবিতাকে, মধুকে সব বলছিলাম। হ্যাঁ, আবিরাদি আছেন। আবিরাদির সাথে আমার দেখা হয়নি এখনো, যদিও না দেখা হয়, কাছেই থাকো। হ্যাঁ, দেখা হয়নি, এমনি ইউটিউবে দেখেছি। বলছিলাম সবাই মিলে একদিন আমার বাড়িতে এসো, ভালো লাগবে। গরমটা একটু কমুক, গরমটা গরম পড়েছে, সবাই মিলে যাওয়াটাও এখন বিপদ। সত্যি তাই। তো ওই আর কি, খুব ভালো লাগছে। বলো কিছু। আমাদের গোলু মলু, আমরা দুজনে, আমরা যমজ বোন। চলো পরে আবার ফিরে আসবো। আমার দোকানের একটু অ্যাড দিয়ে দিই। এটা আমার দোকান বিপণী।
তো সুন্দর জিনিসপত্র, দারুণ দারুণ কালেকশন রয়েছে, অনেক কুর্তি রয়েছে খুব সুন্দর সুন্দর। এটা লোকেশনটা কোথায় বলে দাও? এটা বাঘাযতীন স্টেশনের খুব কাছে। এছাড়াও আমার একটা পেজ আছে বিপণী নামে ফেসবুকে, তোমরা ওখানে অনলাইনেও অর্ডার করতে পারো। ওখানে আমি আপডেট দিই আমার যা যা প্রোডাক্ট আছে, খুব রিজনেবল প্রাইসে তোমরা পাবে আর ঘরে বসে পেয়ে যাবে, সেই ফেসিলিটিও আছে। তোমরা হ্যান্ড টু হ্যান্ডও নিতে পারো যদি কাছাকাছি থাকো। আমি যাদবপুর গড়িয়া এরিয়ার মধ্যে থাকো তো আমি হ্যান্ড টু হ্যান্ডও দিয়ে আসি, ক্যাশ অন ডেলিভারিও করতে পারবে। তো সব রকম মধুর কাজের ফেসিলিটি আছে, বিপণীতে ফেসিলিটি আছে। চলে আসো, দারুণ দারুণ কালেকশন আমি দেখছিলাম, ভীষণ ইউনিক, ভীষণই সুন্দর। থ্যাংক ইউ, ভালো লাগলো। আর সম্পাদিকেও অনেকদিন ধরে বলছি আসো আসো, সময় পাচ্ছিল না, যাই হোক আজকে এসছে, আমারও ভীষণ ভালো লাগছে। জমজ বোনা বলেছি, মেলে মে বিছড়ে হুয়ে, মেলে মে বিছড়ে হুয়ে। দাঁড়া একটু সেলফি নিবি। চলো চলো সেলফি নেওয়া, টাটা, আবার দেখা হবে। তো অনেকটা টাইম আড্ডা দিয়ে দারুণ কাটলো আজকের সন্ধ্যেটা। আর শেষ মুহূর্তে আমরা কিছু সেলফি টেলফি তুললাম, তুলে বাড়ি ফিরে আসলাম। আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই কিন্তু খুব ভালো থেকো।